আসসালামু আলাইকুম। আজকে আমি বার্গার বানাবো, গরিবের বার্গার। সেজন্য একটা বার্গার বান অথবা একটা নর্মাল বান ভালো মতো এপাট ওপাট ভেজে তেলের মধ্যে মানে সেকে নিয়ে নিলাম। একটু বেশি ভাজা হয়ে গেছে, বাট এটা অনেক মজা। তারপর উপরে সয়া সস দিয়ে নিলাম আমি। আমরা যদি লবণাক্ত ভাব ভালো না লাগে তাহলে আপনি না দিতে পারেন, নো প্রবলেম। এবার ঘরে বানানো টমেটো সস দিয়ে দিলাম। এটা ঘরে বানানো আর অনেক মজা, একদম দোকানের মতো। তাই আমি একটু বেশি পরিমাণে দিলাম আর আমার অনেক পছন্দ। একটা ডিম দিয়ে দিলাম, উপরে আরেকটু টমেটো সস দিয়ে দিলাম ছিল। এবার শসা আর পেঁয়াজ দিয়ে নিব আমি। যেহেতু আমি অনেক বেশি পরিমাণে টমেটো সস ইউজ করেছি আর এটা ঘরে বানানো, কোনো কেমিক্যালের ইউজ নেই, সেজন্য আমি আর বাড়তি করে টমেটো দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন টমেটো, অলিভস, আপনার যেটা ভালো লাগে। আর এগুলো হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস। ঝুরি ঝুরি আলু ভাজা অনেক ভালো লাগে বার্গারে দিলে। অনেকে ফ্রেঞ্চ ফ্রাইজ দেয়, বাট সময় না থাকলে এভাবে ঝুরি ঝুরি করে আলুটাকে গ্রেটার দিয়ে কেটে ডিপ করে অয়েলের মধ্যে ভেজে নিতে পারেন। পানের অপর সাইডে মেয়োনিজ দিলাম, এটাও ঘরে বানানো মেয়োনিজ। তো দিয়ে আমি অনেক বেশি মেওয়া সস খাই। আরেকটু ঝুরি আলু ভাজা মেয়োর সাইডে মেখে নিলাম। এটা খুবই ঝটপট, আমি প্রায় বানিয়ে খাই, অনেক মজা হয়। এবার এটাকে আটকিয়ে নিব। এই তো উল্টো ছিল, ফ্লিপ করে নিই। এই তো, ওয়াও! আপনাদের সামনে একটা বাইট দিই, দেখি কেমন হয়েছে। কেমন আর হবে, আমি অলওয়েজ বানাই, সো আই নো দ্য টেস্ট। অনেক ভারী, অনেক মজা। ওকে, বাই বাই। Do like, share, follow and subscribe.